नमस्कार बंधुरा देवजानी रान्नाघर डबल एटे आपनादेर असंख्य स्वागत जानाई। आज के दारुण एक नास्तार रेसिपि निये चले एसेछि आपनादेर संगे शेयर करब। तो कदिन प्रचुर बृष्टि टिष्टि होच्छे सेई जोन्नो एकटु मुखरोचक खावार होले किन्तु भालो हय, सन्ध्याबेला बाड़ीते बसे खावा जाबे बेश। और आजकेर रेसिपिटा एमनई जे आमि जोदि बाड़ीते एकदिन बानाई ताहले सेटा किन्तु एक मास स्टोर करे रेखे खेते पारबेन। आजके चिड़ा भाजार नास्तार रेसिपि निये चले एसेछि। खूब सहजेई चिड़ा भाजार रेसिपि आपनादेर संगे शेयर करब, ताई एकदम प्रथम थेके शेष पर्यन्त पुरो भिडियोटी देखते थाकुन। आमार मा छेले दुजोने मिले चिड़े भाजार रेसिपि आपनादेर संगे शेयर करब। कि शोना बंधुदेर संगे शेयर करबे तो? कदिन ना आमार खूब ठांडा लेगेছে, गलाटा बसे गेছে, আপনারা শুনেই কিন্তু বুঝতে পারছেন খুব গলা বসেছে আমার। তো চলুন রান্নাটা শুরু করার জন্য প্রথমেই আমি এখানে চিড়া নিয়েছি। দেখুন পাতা চিড়া কিংবা মানে দু ধরনের চিড়া পাওয়া যায়, এক ধরনের পাতা চিড়া আর একটা কি চিড়া বলে ভুলে গেছি। আমি এখানে পাতা চিড়াই নিয়েছি। আর এদিকে চীনাবাদাম রয়েছে আর কারি পাতা রয়েছে। এই তিনটি উপকরণ দিয়েই কিন্তু আজকে নাস্তা বানাবো, দারুণ মুখরোচক নাস্তা। তো বানানোর জন্য প্রথমেই ওভেনটা অন করে দেব। সোনা দাঁড়াও, তেলের প্যাকেটটা কেটে বেশ খানিকটা তেল কড়াইতে দিয়ে দেব। এইটাতে রান্না হবে তো? বলে দাও বন্ধুদের। বন্ধু বলো। বাজে ছিল একটা ছুরি কাঁচি, তো কোনো কিছু আনা হলো না গো। কি দিয়ে কাটবো? খুন্তি আনা হয় বাবু, খুন্তিটা আনো তো, না হলে ছুরিটা আনো যাও। ও খুঁজবে। এনেছ ছুরি কাঁচি? এনেছ? পাওনি? ওর জ্বালাই তো কোনো কিছু রাখা যায় না, মানে ছুরি কাঁচি যা কিছু পাবে সমস্ত কিছু নিয়ে কাটতে শুরু করে দেবে, সবজি টবজি, সেই জন্য সব তুলে রাখা হয়, এই জন্য ও পাইনি। একটু বেশি তেল দিতে হবে, যেহেতু আমার কড়াইটা একটু মেলানো, পুরো 1 লিটার পুরোটাই দিয়ে দেবে, না হলে ভাজা হবে না। আপনারা যেরকম কড়া দেবেন সেরকম অল্প তেল দিলেও হয়ে যাবে। কিন্তু এটা রেখে দিই সব। অনেক সময় চিড়া ভাজা ভাজতে গিয়ে হয়তো পুড়ে যায় বা কোনো কিছু মানে বেশি একটু ভাজা হয়ে যায়, খেতে ভালো লাগে না, তিতকুড়ে হয়ে যায়। কিন্তু আজকে এই ছাঁকনি দিয়ে ভাজা দেখাবো। এই ছাঁকনিটা বাড়িতে থাকলে খুব সহজেই কিন্তু চিড়া ভাজা ভাজা হয়ে যাবে, কোনো রকম পুড়বে না, তেতা লাগবে না, কোনো কিছু হবে না। তেলটা গরম হোক। তেলটা ভালোভাবে গরম হয়েছে, এখন ছাঁকনির মধ্যে চিড়াগুলো নিয়ে নেব। অল্প অল্প দিয়ে ভাজলে ভালো হবে ভাজাটা, দিয়ে গরম তেলে দিয়ে দেবো। এইরকম ধরে একটু নাড়াতে হবে। চিড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে দেখুন উপরে উঠে যাচ্ছে, একদম অল্প সময়ে কতটা সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। একটু লাল লাল যদি খেতে চান তাহলে অল্প বেশি সময় ভাজবেন, না হলে অল্প সময় ভেজেই কিন্তু তুলে নিতে পারেন। কতটা সহজে ভাজা হয়ে গেল দেখুন, আর তেলটাও পরিষ্কার থাকবে। কি গো কাশি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওই কাঁচা চিড়াগুলোই খেয়ে নিচ্ছে, এই জন্য কাশি হয়ে যাচ্ছে। আর এখানে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দেবো যাতে তেলটা ঝরে যায়। প্রথমে চিড়াগুলো ভেজে নিই, তারপরে বাদামটা ভাজবো। বাজারে নাস্তার প্যাকেট কিনতে গেলে অনেক দাম নেয়, আর সেই দামের অনুপাতে কিন্তু নাস্তা থাকে না, খেয়ে মন ভরে না। তো সেই দামেই বাড়িতে নিয়ে চলে এলে, বাড়িতে বানিয়ে ফেললে এখন সারা বছর জুড়ে খেতে পারবেন। এটাও ভাজা হয়ে গেছে, তেলটা একটু ঝারিয়ে ঝারিয়ে নিতে হবে। কত সহজেই চিড়াটা ভাজা হয়ে যাচ্ছে বলুন তো। একদম অল্প সময়ে সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। খুব মচমচেও হবে চিড়াগুলো। তেলের মধ্যে একটু ধরে রাখলেই হয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে ফুটে উঠে যাচ্ছে দেখুন। ও ভাজতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এরকম চিড়া ভাজা। আমি তো বেশিরভাগ সময় এরকম ভেজে রেখে দিই বাড়িতে, বিশেষ করে বর্ষাকালে যখন তখন মনে হয় বেশ কিছু খাই, সেই জন্য ভেজে রেখে দিই ডিবাতে, বেশ অনেক দিন ধরেই কিন্তু খাওয়া যায়।
এই চিড়াগুলো একই রকমভাবে ভেজে নেবো। আর বাবু এদিকে থালাতে চিড়া নিয়ে খাচ্ছে, দেখুন গরমগুলো, তাই বড় একটা থালা এনেছে, সেটার মধ্যেই রেখে খাচ্ছে। ও বাবু ভালো হয়েছে? বন্ধুদের বলো, বন্ধু ভালো হয়েছে বলে দাও তো। বলবে না? আচ্ছা ঠিক আছে, না তুমি না বললে এখন কিছু করার নেই। চিড়াগুলো সবগুলো একই রকমভাবে ভেজে নিই। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিলে খুব সুন্দর ভাজা হবে। না হলে তেলটা যদি কম গরম হয় তাহলে চিড়াগুলো খুব একটা ভাজা হবে না ভালোভাবে, শক্ত শক্ত লাগবে, এগুলো বেশ মজমজ করবে। সবগুলো চিড়ে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি, দেখুন বেশ অনেকগুলো হয়ে গেছে। অল্প চিড়া ফুলে গেছে, অনেকগুলো হয়ে গেছে। এখন বাদামটা ভাজবো, চিড়াগুলো লেগে আছে। বাদামটাও একই রকমভাবে ভেজে নেব। দেখুন একটু সময় রেখে দিলে বাদামটা ভাজতে একটু সময় লাগে, হালকা একটু ঝাঁকিয়ে দিতে হবে এরকম। গলাটা আমার ভীষণ ভীষণ বসে গেছে, কথা বলতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। আর বাবু এদিকে কাঁচের বাটি নিয়ে খেলা করছে। এত ছেলেটা বাজে, একদম বাজে ছেলে। বাদামটা ভাজা হচ্ছে কিভাবে বুঝবেন, দেখুন ফুটফুট করে বাদামটা কিন্তু ফুটছে, মানে খুব ভালোভাবে কিন্তু ভাজা হচ্ছে। বাদামের খোলাগুলো যদি এরকম ফেটে যায়, একটু সাদা সাদা অংশ দেখা যায়, তাহলে বুঝতে হবে বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এটা তুলে নেব তেলটা ঝরিয়ে। শোনা, তুমি সমস্ত বাটি ময়লা করো জানো তো, আমি এটা বাদামটা রাখবো কোথায়? বেটা এখন অনেক গরম কিন্তু। শোনা, তেল কড়াই আছে, তুমি একটু সরো না গো। সরবে না? বন্ধুরা দেখছে না তো, বাজে বলবি না। ফুটফুট আওয়াজ হচ্ছে দেখুন। আবার একবার বাদাম দিয়ে দিয়েছি। সময়ও খুব কম লাগবে, আর কম পয়সায় হয়ে যাবে। বেশ খানিকটা চিড়ার প্যাকেট, 2-4টে চিড়ার প্যাকেট কিন্তু হয়ে যাবে এই পয়সা। বাদামটা ভেজে নিয়েছি, এই বাদামগুলো ভাজবো না, লাগবে না, অনেকগুলো হয়ে গেছে। এখন কারি পাতাটা একই রকমভাবে ভেজে নেব। কারি পাতাটা কিন্তু দারুণ একটা সেন্ট হয়, সেন্টের জন্য কারি পাতাটা দেওয়া। এমনভাবে চকচক করে উঠলো দেখুন, ভাবলাম তেল বোধহয় আমার মুখে এসে পড়ে গেল। আর একটু ভাজা হবে, যেহেতু তেল কড়াইতে কাজ, তো একটু দূরে থেকেই ভাজবেন, বিপদ হওয়ার চান্স খুবই, সেই জন্য দূরে থাকাটাই ভালো। আর এদিকে যে এসে চিড়া ভাজা খেয়ে দিচ্ছে। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, কতটা মজমজ করছে দেখুন। তেলের কড়াইটা সাইডে রেখে সবগুলো একবার মিক্সড করে নেব, দেখাচ্ছি আপনাদের দাঁড়ান। বড় একটা থালা নিয়েছি, প্রথমে চিড়া দিয়ে দেবো। আওয়াজটা শুনে বুঝতে পেরেছেন তো কতটা মচমচে হয়েছে। তারপর বাদাম দিয়ে দেবো, তারপর কারি পাতা দিয়ে দেবো। 2 হাত দিয়ে এরকম ভাবে মাখিয়ে দেবো, সবকিছু মিক্সড হয়ে যাবে একসঙ্গে। মিক্সড করে নিয়েছি, এখন আমি বিট লবণ দিয়ে দেবো, ওপর থেকে একটু ছড়িয়ে দেবো, দিয়ে আবারও মিক্সড করে নেব, যাতে লবণটা সব দিকে পেয়ে যায় ভালোভাবে। এই বিট লবণটা দিলে খেতে একটু স্বাদ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই চিড়া ভাজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন আমি এরকম নিত্য নতুন রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। চিড়া ভাজার আওয়াজটা দেখুন, দেখুন কতটা মচমচে হয়েছে।